অগ্রহায়ণের শুরু থেকেই দরজায় কড়া নাড়ে ভোরে শিশির ভেজা ঘাস ও কুয়াশা এবং সন্ধ্যার পর থেকেই হিমভাব জানান দিচ্ছে শীতের বার্তা। পুরোদমে শীত না পড়তেই রং বেরঙের বাহারি পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। উন্মুক্ত আকাশের নিচে ভাসমান দোকান দিয়ে ক্রেতাদের অপেক্ষায় তারা। গতবারের তুলনায় শীত পোশাকের গাইডের দাম বাড়ায় পুঁজি নিয়ে পুষিয়ে বাড়তি আয় নিয়ে চিন্তিত তারা। বছর যে আমরা শীত দ্রব্য কেনা করছি, এইগুলো মালগুলো বাইরের দেশের মালগুলো আসে পুরাতন, কিন্তু গতবারের তুলনায় এবছর মালের দাম অতিরিক্ত বেশি। সেটা আমাদের মালিক মতে দেখাচ্ছে কি তেলের দাম বেশি হওয়ার কারণে মালের দাম বাড়ছে, গাড়ি ভাড়া বাড়ছে, কিন্তু মানুষের চাহিদা তো এখানে কম দামে পণ্য কেনা আসা, আর আমরা কম দামে না পাইলে আমরা কম দামে সেল করবো কীভাবে? রংপুর নগরের পুরনো শীত পোশাকের বাজার আলমনগর স্টেশন, সুরভি উদ্যান ও কাছারি বাজার সংলগ্ন ফুটপাত, সালেক মার্কেট, জালাল মার্কেট প্রতিটি দোকানে থরে থরে সাজানো হয়েছে শীতের পোশাক। শীত থেকে রক্ষা পেতে দোকানগুলোতে পাওয়া যাচ্ছে রং বেরঙের সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, মাফলার, চাদর, শিশুদের বিভিন্ন পোশাক পেতে দামেও রয়েছে পার্থক্য। গাইডের দামের উপর ভিত্তি করে প্রতি পিস পোশাকে বাড়ানো হচ্ছে দাম, ফলে দর কষাকষিতে হয়রানি হতে হচ্ছে ক্রেতাদের সাথে, এমনটি বলছেন বিক্রেতারা। ওইভাবে ক্রেতা বাড়ে নাই, শীত এখনো ওইভাবে পরে নাই। রংপুরে শীত বাড়বে, তখন বাড়ার সাথে সাথে ক্রেতাও বাড়বে। আর গত বছর থেকে এবার একটু বেশি দামে বিক্রি করতেছি, তার কারণে কাস্টমারও এখনো ঢুকতেছে না মার্কেটে। এই জন্যে মনে করেন যে আমাদের একটা হিমশিম খাইতে পারছি। এখনো সেরকম ক্রেতার উপস্থিতি নাই। সন্ধ্যা হলে কিছু ক্রেতা হয়, কিন্তু সারাদিন এমনি ফাঁকাই থাকে। সাধ্যমতো কিছুটা সাশ্রয়ী মূল্যে পুরনো শীত পোশাক কিনতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতারা। তবে বাড়তি দাম নিয়ে অভিযোগ তাদের। দেখি বাচ্চা সোয়েটার কেনার জন্য সোয়েটারের যে দাম এখানে ভালো ভালো পাওয়া যায়, তবে এখনো বাইরে হয় নাই। শীত আসলে আরো ভালো ভালো বাইরে হবে। মহাজনদের কাছে বাড়তি দামে শীত পোশাকের গাইড কেনায় বিক্রি হচ্ছে চড়া দামে। গাইডের দাম বেশি নিয়ে রংপুর শীত বস্ত্রের মালিক সমিতির সভাপতি মেজবাহুল হক জানান, ডলারের দাম বৃদ্ধি, পরিবহন খরচ সবকিছু মিলিয়ে এবছরও গাইডের দাম বেশি। বাড়তি দামে গাইড কেনায় কিছু টাকা লাভে ছেড়ে দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের। অগ্রহায়ণের 12 দিন কেটে গেলেও পুরোদমে শীত না পড়ায় বাজার জুড়ে ক্রেতা শূন্যতার চিত্রই চোখে পড়ছে। পসরা সাজিয়ে ক্রেতাদের অপেক্ষায় অলস সময় পার করছেন ব্যবসায়ীরা।